আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের ৫ নাম্বার ক্লাসে স্বাগতম। আমরা ৪ নাম্বার ক্লাসে দেখেছি কিভাবে একটা বেসিক ট্রানজেকশন আমরা ইউজ করব। চলুন প্রথমত আমরা চলে যাব ট্রানজেকশন অপশনে। এখান থেকে ফেভারিট অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা ট্রানজিশন বসাবো। পুলিংটা আমরা ড্র্যাগ করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এটা একটু প্লে করে দেখব। অবশ্যই লেয়ারটা একটু হালকা করে জুম করলাম। জুমের কমান্ড হলো জেড। অনেক কথা বলাকে এই ভয়টা সো এখানে যদি আপনি একটু ফলো করেন, এটা কিন্তু স্মুথ হয়নি। তাহলে আমরা কি করব? ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব। এটা করে দিব 6-7। এখন একটু দেখব। কথা বলাকে এই ভয়টা স্মুথ হয়ে গেছে। সো আপনারা ট্রাই করবেন এই ধরনের ট্রানজিশন গুলো ইউজ করতে। এখানে আমি একটা মিক্স ইউজ করে দেখাই। ধনা বস ধনা বস সো দেখেন এগুলো কিন্তু চোখে পড়ছে না। বাট আমরা এগুলো ইউজ করব না। আমরা কোনগুলো ইউজ করব প্রফেশনাল ভাবে, আমি ক্লায়েন্টের ক্ষেত্রে যা ইউজ করি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো। জাস্ট আমি ২-১ টা ট্রানজিশন ক্যাপকাট এর গুলো দেখাচ্ছি। এটাও দেওয়া আছে 1.5, আমরা একটু কমিয়ে দিব। এটা 9 এর মধ্যে দিলাম। আপনারা যদি ক্যাপকাট থেকে ট্রানজিশন ইউজ করেন, বিলিভ মি আপনি জাস্ট এগুলো বাইরে আর ইউজ করিয়েন না বিগিনার হিসেবে। যদি প্রো লেভেলে হয়ে যান তখন আপনি আরো অনেকগুলো বুঝতে পারবেন। প্রশ্ন করে বসে কিংবা প্রিয় মানুষ করে বসে কিংবা এখানে একটু ফলো করেন। ট্রানজিশন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সাউন্ড আসে। প্রশ্ন করে বসে কিংবা এটা বিকজ ট্রানজিশনটা বড় হয়েছে। এটা আমি একটু কমিয়ে দিব। করে বসে কিংবা প্রিয় তাও প্রবলেম। সো এই প্রবলেমগুলো আপনাদের হবে। এগুলোর জন্য আমরা কি করব? ক্যাপকাটে যে ট্রানজিশন আছে এগুলো ইউজ করব না। আমরা জাস্ট কন্ট্রোল জেড দিব। তাহলে পুনরায় কাজগুলো চলে যাবে। ইয়েস। কন্ট্রোল জেড। ধরেন আন্ডু করব। সেটার জন্য কন্ট্রোল জেড। অনেকে আন্ডুটা বুঝবেন না। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। একটা ট্রানজিশন বসালাম। এখন আমি চাচ্ছি এটা চলে যাবে। সেটার জন্য আমরা কন্ট্রোল জেড দিব। দেখেন চলে গিয়েছে। আচ্ছা, তাহলে প্রফেশনাল আমরা ট্রানজিশন কিভাবে ইউজ করব? এই যে এখানে কাট দিয়েছি, কাটের মাঝখানে আমরা ইউজ করব একটা ট্রানজিশন নিয়ে আসলাম, ভিডিও ট্রানজিশন। এটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে আমার ট্রানজিশনটা একটু দেখেন, সীমাবদ্ধ না বস ব্ল্যাক। সো আমরা জাস্ট কি করব? উপরের ট্রানজিশনটা সিলেক্ট করব, ব্ল্যান্ড অপশনে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে ডিফল্ট অপশনে ক্লিক করব। ডিফল্ট থেকে ৩ নাম্বার অপশনে স্কিনে ক্লিক করব। এখন আমরা দেখব। সীমাবদ্ধ না বস যখন সীমাবদ্ধ না বস ওকে ফাইন। এখানে একটা সাউন্ড আছে। আপনারা কি করবেন? ট্রানজিশনটা সিলেক্ট করবেন, অডিও অপশনে যাবেন এবং অডিওটা একদম 0 করে দিবেন। এখন দেখেন কোনো সাউন্ড না নেই। বস যখন আরো এটা স্মুথ করার জন্য আপনি যে কাজটা করবেন, ট্রানজিশনটা সিলেক্ট করবেন, অপাসিটিটা কমিয়ে দিবেন। অপাসিটি রাখতে পারেন 85। এখন স্মুথ এই সীমাবদ্ধ না বস যখন এই সীমাবদ্ধ না বস যখন দেখেন। তাহলে আমার কাটিং গুলো চোখে পড়তেছে না। জাস্ট এখন আমি কি করব? এটাকে মাউসের রাইট বাটন করে কপি করব, এখন পেস্ট করব। যতগুলো আমার ট্রানজিশন আছে ওই জায়গাগুলোতে আমি পেস্ট করব। বসে কিংবা একদম মিডল বরাবর আমি রেখে দিব। এভাবে যত জায়গায় আমার কাটিং পয়েন্ট থাকবে আমি সব জায়গায় কি করে দিব? কপি টু পেস্ট করে দেব। দেখেন কপি টু পেস্ট করে দিচ্ছি। একদম সিম্পল মেথড। এটা কিন্তু আমি আমার সকল ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এগুলো এবং আমার স্টুডেন্ট যারা পেইড ভার্সন আছে তাদেরকেও এই বিষয়টি দেখিয়ে দিই। লাগে এই ভয়টা শুধু লাগে এই এখানে যদি ফলো লাগে করেন, এখানে কাটে কিন্তু ফাঁকা আছে, তাই আমি টেনে একটু কাট করে দিচ্ছি এবং এই পাশে একটু ফাঁকা আছে, এটাও টেনে কাট করে দিচ্ছি। মিডল বরাবর রেখে আমি এটা অ্যাডজাস্ট করে নিব। অনেক কথা বলাকে এই ভয়টা শুধু গুড। এখন ট্রানজিশনটা আরো স্মুথ করার জন্য এখানে আমরা একটা কিফ্রেমের কাজ করব। কিভাবে করছি? প্রথম লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রান্সফর্মের মধ্যে একটা কিফ্রেম দিয়ে দিলাম। আমরা 10 ফ্রেম সামনে আসবো। 10 ফ্রেম কিভাবে আসবো? শিফট চিপে ধরে ডান পাশের অ্যারোতে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন 10 ফ্রেম সামনে চলে আসবে। এখন আমরা স্কেলটা একটু কি করে দিব? বাড়িয়ে দিব এবং দ্বিতীয় কিফ্রেমের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেটে ক্লিক করব। আমরা চলে যাব কিউবি আউট, এটা দিয়ে দিব। আমি যা দেখাচ্ছি কিফ্রেম এবং গ্রাফ, আপনারা বিলিভ মি এইগুলো নিয়ে বিস্তারিত সামনে ভিডিও আসবে। জাস্ট আপনি ট্রানজিশনের জন্য এটা একটু মুখস্থ রাখেন, জাস্ট এতটুকুই। এটা দিয়ে কি করে, কোথায়, কেন ইউজ করে এটা মাথায় রাখার কোনো দরকার নেই। শুধু আপনি শিখবেন ট্রানজিশনের জন্য আমি এইভাবেই অ্যাপ্লাই করব। ওকে, আমি এখন দেখেন ভিডিওটা কেমন সীমাবদ্ধ হচ্ছে। না বস যখন
একদম প্রপারলি। এটাতে দেখেন আমার কিন্তু ট্রানজিশন চোখে পড়তেছে সামনে কথা বলাকে। এই ভয়টা হালকা, বাট এটা থেকে এটাতে আরো স্মুথ। সীমাবদ্ধ না। বস যখন মিটিং এ গুড। এখন পরের ট্রানজিশনে আমরা কি করব? এখানে বিলিভ মি, আপনি ফোকাস দিয়ে মনোযোগ দিয়ে এটা বারবার বারবার ট্রাই করবেন, ভিডিওটা টেনে টেনে, যে কাজগুলো এখন দেখাচ্ছি। দ্বিতীয় কিফ্রেমে আমি কি করব? সেম মেথড অ্যাপ্লাই করব, কিন্তু উল্টা। আমার এখানে কিফ্রেমটা যখন দিয়েছিলাম আমার স্কেল আছে 117, তাহলে পরেরটাতে আমি কি করব? আমার স্কেল করে দেবো 117, না হয়তো বা এটা মিলবে না, 117 এন্টার। তাহলে দেখেন 117 হয়ে গেছে। এখন সেম আমি একটা ট্রানজিশনে কিফ্রেম দিব, ট্রান্সফর্মে 10 ফ্রেম, শিপ চিপে ধরে ডান পাশে অ্যারোতে ক্লিক করলাম। এখন স্কেলটা আমরা কমিয়ে দিব কত? 100, 100, এন্টারে ক্লিক করব। এবং সেম ভাবে দ্বিতীয় কিফ্রেমে মাউসের রাইট বাটন ক্লিক করব, শো অল প্রিসেটে যাব, কিবি আউটটা অন করে দেব। এর অর্থ আমি স্যার কি করেছি? প্রথমত ট্রানজিশনের পরে লেয়ারটাকে একটু জুম করলাম, এর পরেরটাতে কি করলাম? তারপর কাটের পরে এটাকে আগের অবস্থানে নিয়ে গেলাম। তাহলে জুম ইন জুম আউট করার কারণে এখানে আমার ট্রানজিশন গুলো চোখেই লাগতেছে না এবং প্রিমিয়াম ফিলটা চলে আসলো। সো আপনার যতগুলো এরকম কাট অপশন থাকবে, কাটের মধ্যে জাস্ট ট্রানজিশন বসাবেন, ফার্স্ট অফ অল আপনি জুম করবেন এবং পরের কাটে গিয়ে জুম আউট করবেন। সো জাস্ট এই সিম্পল মেথডটা যদি আপনি রিয়েলি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, আপনি অনেক দূরে যাবেন। সো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে একটা ভিডিওতে রিসাইজ করে রুলার অন করতে হয়। এই ভিডিও দেখে যদি আপনার উপকৃত হয় তাহলে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।